সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি আসছি বগুড়াতে। এখানে আমেরিকান এক প্রবাসী ভাই, তিনি হাঁসের খামার করছেন। তার হাঁস পালন পদ্ধতিটা আমরা দেখব এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভের আশা এবং তিনি কোন পদ্ধতিতে হাঁস পালন করে থাকেন সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা যে খামারটি দেখছেন এই খামারটির মালিক তিনি যে হাঁস পালন করে থাকেন বা কোন পরামর্শে কার পরামর্শে তিনি হাঁসের খামারে আসলেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারবেন এবং হাঁস পালন করে কী রকম পরিশ্রম করতে হয় সেই কথাগুলো শুনবো এবং আপনাদের মানে উপস্থাপনের চেষ্টা করবো। আমি হোসেন মোহাম্মদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম টিটু। আপনার নাম টিটু। আপনার দেশের বাড়িটা কই? দেশের বাড়ি বগুড়ায়, এটা এখানে গ্রামের বাড়িতে খামারটা আর কি। আপনি এখানে এই যে ঘরটা করছেন, এই ঘরটা করতে কি পরিমাণ খরচ গেছে? এটা তো অনেক আগেকার করা, এখন ওইভাবে বলতে পারবো না, তারপরও মনে নেই আর কি। অনেক পুরানো আর কি খামার এটা। এখানে আপনি কি করতেন? এখানে মুরগি, আগে আমাদের ডিমের মুরগি ছিল। এখানে আপনি ডিমের মুরগি ছিল? জি। তাই আপনি যে পিছনে যে হাঁসের খামারে আসতেন, আপনি কার পরামর্শে হাঁসের খামারে আসলেন? এটা আপনাদের চ্যানেলে ইউটিউবে দেখে মানে শখ করে এটা করা। তো তারপরে তো এখন বুঝতেছেনই মানে এগুলি আমাদের বদ্ধ অবস্থায় পালন। এটা মানে একটু আমাদের বোঝার ভুল ছিল, যেহেতু এখানে আমাদের মানে হাওর বিল এগুলি নাই। তো এটাই আর কি, এটা বদ্ধ অবস্থায় মানে খাওয়াতে হচ্ছে। এটা এখন এই অবস্থায় আর কি, এই অবস্থায় আছি। আপনার এইখানে এখন কতগুলো হাঁস আছে? এখানে আমার 3700 হাঁস আছে। 3700 হাঁস আছে। আপনি ইউটিউবের ভিডিও দেখে আপনি হাঁসের খামারটি করছেন? জি হ্যাঁ, আপনাদের চ্যানেলের মারফতে আমি মানে উৎসাহটা পাইছি আর কি। জি, আমাদের চ্যানেলে বা বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখে আপনি উৎসাহটা পাইছেন আজকে। আপনি কি মনে করেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যাবে? আপনি হতে পারছেন? না এরকম আমার থেকে তো দেখতেছি না, তবে হ্যাঁ আপনি অন্যান্য যেটা হচ্ছে আপনাদের হাওর বিল, এটা যদি ছেড়ে দেওয়া যেত তাহলে হয়তো বা লাভবান হতাম। কিন্তু আমি এটাকে বদ্ধ অবস্থায় খাওয়াচ্ছি, যার জন্য এটা আমি আমার ক্ষেত্রে দেখতেছি এটা লসের সম্ভাবনা বেশি আর কি। হ্যাঁ। আপনার হাঁসের এখন বয়স কত? আমার হাঁসের বয়স হচ্ছে 2-2.5 মাস। জি। তো আপনি যে 2.5 মাস করতে আপনার হাঁসের কি পরিমাণ খরচ গেছে? এটা আমার তো এখন ওইভাবে তো খাতা বলতে পারবো না, তারপরেও আমার মনে হয় 160-170 টাকা আমার পার পিসে পড়ে গেছে। সব মিলে আপনি এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে? এটা তো এখন ওইভাবে বলতে পারবো, তো তারপর 6-7 লাখ। আপনি সব মিলে 6 থেকে 7 লাখ টাকা ব্যয় হয়েছে এই হাঁসের পাশে। তো আপনি এই হাঁস কিসের উদ্দেশ্যে করছিলেন? আমি এটা মাংস হিসেবেই উদ্দেশ্য ছিল যে মাংস করব। কেউ বলছে যে এটা হচ্ছে 320 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, মানে 3 মাসে বা 90 দিন বা 105 দিন বয়সে, সেটা হচ্ছে আপনার মানে প্রায় 2800 টাকা, 280, 320 টাকা বিক্রি হবে এই আশাই করা। কিন্তু আমি এখন বদ্ধ অবস্থায়, চতুর্দিকে আমাদের এখানে ধান, আমাদের বিল নাই, হাওর নাই, ছোট্ট একটা পুকুরে এটা ছেড়ে দিতে হয়। আবদ্ধ অবস্থা আমাকে পালন করতে হচ্ছে, যার জন্য আমি এটা এখন ছেড়ে দিতে লসের সম্ভাবনা দেখতেছি এবং ছেড়ে দেওয়ার জন্য এখন। আপনি যে এই হাঁসগুলো কি করবেন এখন, যে হাঁসের বয়স 2.5 মাস বা 3 মাস যেটাই হোক, আপনার তো মোটামুটি 6 লাখ থেকে 7 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। হ্যাঁ, তো আপনার এই খামারের আপনি তো দেখাশোনা করেন, আসলে এর মূল উদ্যোক্তা কে ছিলেন? মূল উদ্যোক্তা আমার ভগ্নিপতি, যিনি আমেরিকায় থাকেন, ওনার পরামর্শে এটা করা। উনি বিভিন্ন চ্যানেলে দেখে বলছে যেটা খুব লাভজনক হবে, তুমি চেষ্টা করো। প্রিয় দর্শক, খামারি ভাই যে কথাটা বললেন যে ওনার ভগ্নিপতি আমেরিকা থাকে, আমেরিকার প্রবাসী একজন ব্যক্তি, তিনি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্নভাবে উৎসাহিত পাওয়ার পরে তিনি হাঁসের খামার করার ইচ্ছা পোষণ করলেন এনার কাছে। তার মারফতেই তিনি এই হাঁসের খামারটা গড়ে তুলছেন। তো সব মিলিয়ে হাঁসের খামার করায় বা আবদ্ধ অবস্থা পালন করতে গেলে হাঁস পালন করে লস হচ্ছে এই খামারির। এখানে এখন প্রায় 4000 মতো হাঁস আছে। সব মিলিয়ে যে 4000 যে হাঁস আছে, এই হাঁসে সব মিলিয়ে 2.5 মাস বা 3 মাস করতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা ব্যয় হয়েছে। তো আজ প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।